আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি গল্পে প্রথম পর্ব। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে আমি পৃথিবীর প্রথম কোনো সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মারলাম। হ্যাঁ, আমি আমার বাবার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে ধর্ষক বলছিস? আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব। তুই তো সেক্স পাগল একজন মানুষ। আমার মা মারা যাওয়ার আগেই আরেকটি বিয়ে। তোকে আমার বাবা বলে কোনোদিন পরিচয়টা দিতে ইচ্ছে করেনি। আজকে তুই আমার মন থেকে উঠে গেছিস। একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না, আর একজন সন্তানও কখনো তার বাবার গায়ে হাত তুলতে পারে না। কাজেই আজকে থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাবা না। মা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না, আজও নেই। শুধু আমাকে করুণা দেখিয়েছে। সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায়। পরের দিন আমাকে তেজ্যপুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়। আমিও থাকার জন্য জোর করিনি, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমার সৎ মায়ের যত গয়নাকাঠি ছিল সবকিছু আমার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো একসময় আমার মায়ের ছিল। এগুলোর দাবিদার আমি। আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি, আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না। আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসি। আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত 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 মানুষ থাকলেও আমার কোনো আপন মানুষ নেই। এত বড় দুনিয়াতে আমার থাকার কোনো জায়গা নেই। একজন মানুষ আছে যাকে আমি অনেক দিন ধরে চিনি, হয়তোবা ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন সেই মেয়েটার জন্যই বেঁচে আছি। না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম। কি তোমার কিছুই বুঝতে পারছেন না? তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাকে ঘুরিয়ে আনি। আমার মামাতো বোন যেদিন কান্না পেয়েছে কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, তার গায়ে হাত দিয়েছি, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম।